আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া নুসাল্লি আলা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। রমজানুল মুবারক মাসের আজকে বিষয়বস্তু হলো, ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম পরিত্যাগ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি শাস্তি দেবেন। আমরা সমাজে দেখতে পাই যে অনেক ব্যক্তি রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে সিয়ামকে পরিত্যাগ করে ফেলে। যদি আমরা ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শাস্তি দিতে পারেন। সহিহ তারগিব আলবানী হাদিস নাম্বার 931। হাদিস বর্ণনাকারী উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। উমামা বাহিলি তিনি বলছেন, একদিন আমি স্বপ্নে দেখছি যে দুই ব্যক্তি আমার কাছে এলো এবং আমার দুটি বাহু ধরে আমাকে পাহাড়ের সামনে হাজির করলো এবং সেই দুই ব্যক্তি আমাকে বলছে যে তুমি এই পাহাড়ে চড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই পাহাড়ে চড়তে পারবো না। তখন ওই ব্যক্তি দুটি বললেন যে তাহলে যদি আমরা পাহাড়ে চড়তে সহজ করে দিই তাহলে আপনি কি চড়বেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি চড়ব। তখন ওই পাহাড়ে উঠতে সহজ করে দেওয়া হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠছিলেন, উঠতে উঠতে দেখলেন একটা বিকট আওয়াজের ধ্বনি তিনি শুনতে পেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে এই আওয়াজটি কাদের? তখন ওই দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিয়ে যাচ্ছেন তারা বলল যে এরা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সামনে দিকে নিয়ে যেতে লাগলেন। নিয়ে যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু মানুষ রয়েছে, তাদের পায়ে শিকল বাঁধা রয়েছে, আকুশি রয়েছে, লোহার আকুশি দিয়ে তাদেরকে লটকে রাখা হয়েছে। মুখগুলোকে নামোদিকে, পাগুলোকে অপর দিকে, যেমন কসাইখানাতে গরু শিকলে টাঙ্গিয়ে রেখে দেওয়া হয়, ঠিক মানুষগুলোকে ওইভাবেই পায়ে শিকল দিয়ে, পায়ে আকুশি দিয়ে টাঙ্গিয়ে রেখে দেওয়া হয়েছে। আর তাদের মুখ থেকে টপ 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 করে রক্ত পড়ছে। এমন তো অবস্থাতে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম এরা কারা? তখন ওই দুই ব্যক্তি বলল, এরা হচ্ছে তারা যারা ইফতারের সময় এখনো আসেনি, তার পূর্বেই তারা ইফতার করে নিত। এখনো ইফতারের সময় অবশিষ্ট হয়নি, তার আগেই তারা ইফতার করে নিত। এরা হচ্ছে তারা। প্রিয় মুসলিম ভাই সকল, যদি রোজা রেখে যদি শেষ মুহূর্ত পর্যন্ত না আসে, ইফতারের সময় যদি না হয়, তার পূর্বে যদি কেউ ইফতার করে নেয় আর তার যদি এরকম শাস্তি হয়, তাহলে আমরা যারা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি তাদের কি শাস্তি হতে পারে আমরা নিজে নিজে একটা বিবেক বিবেচনা করি। অর্থাৎ আমরা যেন সিয়াম পরিত্যাগ না করি। সিয়াম পরিত্যাগ যদি করি তাহলে এরকম আমাদের শাস্তি এর থেকে কঠিনতম শাস্তি হতে পারে। এরা তো রোজা রেখেছিল, রোজা রাখার অবস্থাতে তারা সিয়াম ভেঙে দিয়েছিল, এখনো রোজার ইফতারের সময় আসেনি, তার আগে তারা ইফতার করে বসেছিল। তাদের যদি এই শাস্তি হয়, যারা আমরা রোজা রাখছি না তাদের কি শাস্তি হতে পারে? তাই আমরা সিয়াম কোনোভাবেই আমরা পরিত্যাগ করব না। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন সিয়াম পরিত্যাগ না করি, সেরকম যেন তুমি আমাদেরকে সুমতি দান করো। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।